সচিবালয়ে দিনভর নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, প্রধানমন্ত্রীর আজকের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। নাবিলা, আপনি জানেন যে আসন্ন বাজেট নিয়ে ঘিরেই আসলে এখন বর্তমানে যে সচিবালয়ের কর্মব্যস্ততা রয়েছে, সেই কর্মব্যস্ততার মধ্য থেকেই ইতিমধ্যে বেশ কিছু দপ্তরে এবং মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তিনি বৈঠক একটা করেছেন সকালবেলা, এবং সেই সকালের বৈঠক শেষে আসলে প্রতিমন্ত্রী তিনি কথা বলেননি আমাদের গণমাধ্যমের সাথে। তবে তিনি গতকালকে যেটা জানিয়েছিলেন যে তেলের যে দাম বাড়ানো, জ্বালানি তেলের যে দামের বিষয়টা নিয়ে আসলে যে সেই বিষয়টাই আসলে তিনি আবার বলছিলেন যে আমরা গতকালকেই সেই বিষয়ে আসলে মন্তব্য করেছেন যে বিশ্ববাজারে তেলের দামের সাথে সাথে বৃদ্ধি করার সাথে সাথে সেই বাংলাদেশে তার একটি প্রভাব পড়েছে, এবং সেটা পরবর্তীতে বিশ্ববাজারে তেলের দাম কমে গেলে এবং এখানে তেলের দাম কমানো হবে। এবং এখানে বলে রাখি আসলে ডিজেলের দাম আগের দামই অপরিবর্তিত রয়েছে, 115 টাকা লিটারই বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আসলে বাকি যে রয়েছে যে অকটেন পেট্রোল এবং কেরোসিন, সেখানে লিটার প্রতি 5 টাকা করে দাম বাড়িয়েছে সরকার। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি আর কিছুক্ষণ পরেই শিক্ষা সংক্রান্ত একটি বৈঠক রয়েছেন, এবং বর্তমানে তিনি বৈঠক করেছেন যে দেশে বৈদ্যুতিক যে গাড়ি রয়েছে সেই বৈদ্যুতিক গাড়ি কিভাবে উৎপাদন বাড়ানো যায়, উৎপাদন করা যায়, এবং সে সকল বিষয় নিয়ে তিনি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়, এনবিআর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। এবং সেই সাথে আসলে পরবর্তীতে যে এই যে বিদ্যুতিক গাড়ি, যে তেলের প্রতি চাপ কমানোর জন্য বৈদ্যুতিক গাড়ি যে রয়েছে সেই সব বিষয় নিয়ে আসলে তারা বৈঠক চলছে। এবং সেই পরবর্তীতে সময় আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক রয়েছে, যেহেতু আগামী বাজেটে শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে আসলে শিক্ষাক্ষেত্রে কী ধরনের বিষয় নিয়ে আসতে পারে, সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে তিনি কথা বলছেন। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী আজকে বেশ কয়েকটা সাক্ষাৎকার রেখেছেন। সেখানে সাক্ষাৎকারে তার রয়েছে, তার অর্থ উপদেষ্টা থাকবেন। সেই অর্থ উপদেষ্টার সাথে আসলে তিনি আগামী বাজেটে সকল বিষয় নিয়ে আরও পর্যালোচনা করবেন, এবং সেখানে আসলে কোন কোন খাতকে আরও বেশি গুরুত্ব দেওয়া যায় এবং সকল বিষয় নিয়ে আসলে অর্থের উৎস থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আসলে সেখানে আলোচনা আসবে বলে আমি জানতে পেরেছি। নাবিলা।